আজকে আমি আপনাদেরকে জানাবো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে চিনিতে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে চিনিতে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি দেখতে থাকুন। আপনি অবশ্যই এই দামি গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন। সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। তাই আলোচনাটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটা করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে এবং কোন সময় আমলটি করবেন, কিভাবে করবেন, বিস্তারিতভাবে অতি সহজ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অতি সহজে আপনি এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? এই আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে নামাজের মুসাল্লায় পবিত্র স্থানে বসে আপনি আমলটি শুরু করে দেবেন। আর আমলটি যখন আপনি শুরু করবেন তখন দুনিয়ার সব ধরনের ধ্যান খেয়াল দূর করে আপনি আমলের দিকে মনোনিবেশ করবেন এবং আপনার মনকে স্থির করবেন। তারপরে আপনি আমল শুরু করবেন। তো আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে অল্প কিছু চিনি রাখতে হবে, 200 গ্রাম বা 250 গ্রাম এরকম অল্প কিছু চিনি আপনার সামনে রাখবেন। একটি পরিষ্কার পাত্রের মধ্যে রাখবেন বা বাটির মধ্যে আপনি রাখবেন। সেই বাটিটা আপনি ঢেকে রাখবেন। তারপরে আমলটি শুরু করার পূর্বে আপনার অজু যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই অজু করে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জীবনের গুনার কথা স্মরণ করে তওবা ইস্তিগফার করতে হবে। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এই বড় ইস্তিগফারটি যদি আপনার পড়তে কষ্ট হয়, সমস্যা হয়, তাহলে ছোট ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 3 বার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আপনার সামনে যে চিনি থাকবে সেই চিনির মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী বিসমিল্লাহ সহকারে সেই দোয়াটি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে পাঠ করে চিনির মধ্যে একটি ফু দিবেন। তারপর আবারও বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একটি ফু। তারপর আবারও বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভাবে এই দোয়াটি পাঠ করে আপনি চিনির মধ্যে ফু দিবেন। তো কতবার? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন 21 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে 21টি ফু চিনির মধ্যে দিয়ে দেবেন। যখন 21টি ফু দেওয়া হয়ে যাবে তারপরে সর্বশেষ আপনি আবারও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুহাব্বতে মায়া নিয়ে দরদ নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে চিনির মধ্যে আবার 2টি ফু দিয়ে দেবেন। এভাবে মোট 23টি ফু দিয়ে আপনি চিনিটা পরে নেবেন। তারপরে এই চিনি আপনি কি করবেন বা কেনই আপনি এই চিনির মধ্যে আপনি ফু দিলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই চিনিটি এভাবে পরে কি করবেন আমি শুরুতে বলে দিচ্ছি। এভাবে চিনি পড়ে তারপরে পানির সাথে আপনি গুলে শরবত বানিয়ে আপনি খাওয়াবেন।
বা আপনি শুধু চিনিও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনাকে খেয়াল করতে হবে গরম পানির সাথে মিলিয়ে এই চিনি খাওয়াবেন না আপনি। যেমন আপনি চা বানিয়ে খাওয়ালেন, এভাবে আপনি করবেন না, তাহলে ক্ষতি হতে পারে। এই জন্য গরম পানির সাথে মিলিয়ে আপনি খাওয়াবেন না। আপনি শরবত বানিয়ে খাওয়াতে পারেন বা শুধু চিনি আপনি যে কোনো মাধ্যমে আপনি খাওয়াতে পারেন। তো যে উদ্দেশ্যে আপনি এই চিনিটি খাওয়াবেন, যখন খাওয়াবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন আপনার উদ্দেশ্যের কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই উদ্দেশ্যকে পরিপূর্ণ করে দিবেন এবং আপনার মনের মাকসাদ পূরণ করে দিবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, কোন উদ্দেশ্যে আপনি এই চিনি পোড়া খাওয়াবেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য লেগে থাকে, কোনোভাবেই তাদের মধ্যে মিলে না, বোনাবনি হয় না, শুধু তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনোভাবেই একে অপরের সাথে মিলমিশ হয় না, একে অপরকে ভালোবাসে না, তারপর তাদের একে অপরের কথা ভালো লাগে না, তো স্বামী স্ত্রীর কথা ভালো লাগে না, স্ত্রীর স্বামীর কথা ভালো লাগে না, শুধু তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে। এভাবে যদি স্ত্রী আমল করে স্বামীকে চিনি খাওয়াতে পারে, শরবত বানিয়ে খাওয়াতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে অবশ্যই স্ত্রীর দিকে আকৃষ্ট করে দিবে, স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসবে। তেমনিভাবে স্বামীও যদি আমলটি করে স্ত্রীকে শরবত বানিয়ে খাওয়াতে পারে, তারপরে সেই চিনি যে কোনো মাধ্যমে খাওয়াতে পারে, তাহলে অবশ্যই সেই চিনি যে কোনো মাধ্যমে খাওয়াতে পারে, তাহলে অবশ্যই স্বামীর দিকেও স্ত্রী আকৃষ্ট হয়ে যাবে, পাগলের মতো ভালোবাসবে। কোনোভাবেই তাদের সংসারের মধ্যে আর কোনো ধরনের ঝগড়াঝাটি লাগবে না, কোনো ধরনের অশান্তি লেগে থাকবে না, শুধু শান্তি আর শান্তি। তবে সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি করতে হবে আপনাকে বিশ্বাস নিয়ে, তারপরে ভক্তি নিয়ে, তারপরে দরদ নিয়ে আপনাকে এই আমলটি করতে হবে। তাহলে এই আমল অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।